আমরা আমাদের বক্তব্যে সেই 5ই আগস্টের পর থেকে বলে এসেছিলাম যে দেশের অভ্যন্তরে ঘাটতি মানে ফ্যাসিস্টের দালালদের বিচার করতে হবে। অথচ এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকে গভর্নমেন্ট সেই ব্যাপারে প্রদর্শন করেছেন। আশি উদাসীনতার কারণে আমরা গতকাল কি দেখতে পেলাম, এই জুলাই যোদ্ধাদের উপরে একটি বেঁধে রাখা সারকে বিপরীত না খাইয়ে রাখলে যেরকম হয়, তাকে ছেড়ে সেভাবে ছাপিয়ে পড়ে খাবারের উপরে গতকালকে পুলিশের মধ্যে থাকা সেই রেজিস্ট্রেন্ট দালালরা আমাদের ইনকলাবের ভাইদের উপরে জুলাই যোদ্ধাদের উপর সেভাবে ছাপিয়ে পড়েছিল। তাদের আক্রোশ, তাদের চোখের ভাষা, মুখের ভাষা প্রমাণ করেছে তাদের ভিতরে সেই ঘৃণা, সেই আক্রোশ এবং 17 বছরের সেই মানুষদের এখনো বহাল তবিয়ত হয়ে গিয়েছে। বন্ধুগণ, এমন একটি পরিস্থিতির মধ্যে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারেন আমি বুঝতে পারি না। আমরা এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সন্ত্রাসী এবং সেনাবাহিনী সহাবস্থান করছে। এখন পর্যন্ত কোন সন্তোষজনক অস্ত্র উদ্ধার হয়নি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন অফিসের কারণে থেকে সামনে স্পষ্ট। আদালতের কাছে যে সমস্ত ঋণগ্রহীতাদের ব্যাপারে অভিযোগ করা হয়েছে তারাও আদালতের ভাগ দিয়ে বেরিয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, দেশের এই কন্ডিশনের জন্য রক্ত দেয়নি, এই জন্য ওসমান হাদি রক্ত দেয়নি, এই জন্য ওসমান হাদি জীবন দেয়নি। ওসমান হাদি বলেছিলেন জান দেবো, জুলাই দেব না। গতকালকে যেভাবে পুলিশ তার ন্যাক্কারজনক কাণ্ড দেখিয়েছে সেভাবে আপনারা দেখতে পেয়েছেন জুলাই যোদ্ধারাও সেই আবু সাইদের মতো, সেই ওসমান হাদির মতো, সেই মুক্তার মতো মুক্তি দিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে জুলাই যোদ্ধারা এখনো পুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো বেঁচে আছে, মারা যায়নি। বন্ধুগণ, এই নির্বাচনের খেলা সামনে রেখে যেভাবে একটি দলকে মুড়া দেখিয়ে আরেকটি দলকে গোস্ত দেখিয়ে আপনার সংসদের ময়দানে নিয়ে আসছেন, সেই সংসদের ময়দানে নতুন নাটক মন্ত্রণের চেষ্টা করছেন, তা বাংলাদেশে এই জুলাই যোদ্ধারা হতে দেবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, নির্বাচন হবে, আমাদের প্রত্যেকের পাড়ায় থাকতে হবে। যেভাবে 5ই আগস্টের সময় আমরা এই দেশ থেকে ফ্যাসিস্ট তাড়িয়েছি, সেভাবে বাংলাদেশে ঘাটতি মেরে থাকা এই ইন্ডিয়া দালালদেরকে তাড়াতে হবে, ওই দিন তারা সুযোগ নিতে পারে। বন্ধুগণ, ইন্ডিয়ার কথা কি বলবো, আজকে এই মাস থেকে ইন্ডিয়া হত্যা ঘোষণা হচ্ছে। ইন্ডিয়া সম্পর্কে কবি নজরুল বলে গিয়েছিলেন, ওরা গরিবেরা যুদ্ধবাদীরা লুকাইবে, ওরা কচু করে দন্তনগরহীন ওরা তবু প্রহার করে অন্তরে। এই ইন্ডিয়ানরা এই জামাত্য নীতির এই ভাগ আমাদের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করতে জানে, যুদ্ধ করতে জানে না। আপনারা জানেন, যখন পাকিস্তানের সাথে এই ভারতের যুদ্ধ খেলা শুরু হয়, তখন ভারতের 80% সৈনিক তখন সেই সময় ছুটির আবেদন করে। আর যখন আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের যোদ্ধারা যখন সীমান্তে যুদ্ধের অবস্থা তৈরি হয়, তখন বাংলাদেশের যোদ্ধারা ছুটি ক্যান্সেল করে ক্যান্টনমেন্টে হাজিরা দেয়। অতএব এই সাহসী তরুণ প্রজন্মের বাংলাদেশে, এই বাংলাদেশ প্রেমী প্রজন্মের মাঝখানে ভারতের সমর্থনেই যুদ্ধ করে আমাদেরকে হারানো। আর এই কারণেই তারা সেই চালককে শিক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত এই 54 বছরে শুধুমাত্র ভিন্ন ষড়যন্ত্র করে আসছে, যুদ্ধ করার ভিন্ন তাদের নাই। অতএব আমাদের ভয় পাওয়ার কারণ নেই। সামনে চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ভারত চক্রান্ত করছে, আমাদের যেই আইসিকে চক্রান্ত করছে, এগুলো তাদের সেই ভিন্ন ষড়যন্ত্রের একটি প্রকাশ। আমরা এই জুলাই যোদ্ধারা যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত ওসমান হাদির সঙ্গীরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আবু সাইদের সঙ্গীরা বেঁচে আছে, কখনোই ইন্ডিয়ার এই ভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে পারবে না। আজকে থেকে আবারও এই জুলাইয়ের মঞ্চ থেকে, জুলাইয়ের মঞ্চ থেকে সকলে মিলে আমরা ইন্ডিয়া বয়কট করবো। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। আমাদের এই বন্ধু খেলা দিন শেষ হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম, বন্ধু আমার জানের গান,
তোমার জন্য আমার হৃদয় অনেকখানি টান, কিন্তু তুমি আমাকে আজ পর্যন্ত কোন চুক্তিতে কোনখানে এক ফোঁটা পানি দিয়েও সহযোগিতা করতে পারো না। এমন শত্রুকে আমরা বয়কট করলাম জুলাই মঞ্চ থেকে। আজকে থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের বয়কট, পণ্য বয়কট থেকে শুরু করে সবকিছু বয়কট এবং অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। 12ই ফেব্রুয়ারিতে কোন সুযোগে যেন ইন্ডিয়ার দালালরা কোন অকারেন্স না করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।